আজকে অনেক দিন পরে স্কুলে গার্ডিয়ান রুমে আসলাম। তো দেখো বন্ধুরা, এখানে সকল ধরনের গার্ডিয়ানরা এখানে অপেক্ষা করছে বাচ্চাদের জন্য। তারা বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে এখানে এসে অপেক্ষা করে। তো যে যার মতো করে পার্টি নিয়ে আসে, বিছানা নিয়ে আসে, বসে রিল্যাক্সে গল্প গুজব করতে থাকে। তো আজকে আমি অনেক দিন পর আমিও আসলাম একটু গার্ডিয়ান রুমে। তো বসলাম কিছুটা সময়, ভাবিদের সাথে গল্প গুজব করলাম, ভালোই লাগলো। তো বন্ধুরা, দেখতে থাকো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। বন্ধুরা, এটা বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান, যেখানে খেলাধুলা শেখানো হয়। ঢাকার যে বিভাগীয় যে প্রতিষ্ঠানটি, এটা হচ্ছে সেটা। তো আজকে এখানে আমার মেয়ের খেলাধুলা ছিল ভিতরেই, তো যে কারণে এসেছিলাম। স্কুল থেকে ওদের সকল ধরনের খেলাধুলা এখানে করানো হয়। এটা কি ফুল, এই যে পিঙ্ক কালারের, ওটা কি জানি, বা পাতাবাহার হবে হয়তো বা কোনো। তো দেখো বন্ধুরা, ভিতরের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, অনেক সেই সুন্দর। এদিকে মাঠ আছে, খেলার মাঠ। এই যে ছেলেমেয়েরা খেলতেছে। আমরা সামনে মেইন গেটে যাচ্ছি, বের হয়ে যাব এখন এখান থেকে। তো বন্ধুরা, এখন বাসার দিকে যাচ্ছি। বাসা থেকে নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? রত্নাস বিউটিফুল কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, আবার ভালো নেই। কারণ হচ্ছে 2-3 দিন ধরে অসম্ভবভাবে মাথা ব্যথা, আর বিশেষ করে আমার চোখের প্রবলেম দেখা দিয়েছে। আমার ডান চোখ প্রচণ্ড ব্যথা, চোখ থেকে জল পড়তেছে, আর চোখটা মনে হচ্ছে সামনের দিকে খুলে খুলে আসছে, এরকম মনে হচ্ছিল। তো 2 দিন ধরে বেশ ভালো অসুস্থ হয়ে আছি। তো আজকে সকালে ডাক্তারের কাছে গিয়েছিলাম, চোখের ডাক্তারের কাছে। তো ওখানে গিয়ে ডাক্তার আজকে আসেনি, চোখ দেখাতে পারেনি। কিন্তু আমার আগের যে একটা প্রেসক্রিপশন ছিল, চোখের ডাক্তার দেখিয়েছিলাম, তো ওই প্রেসক্রিপশন অনুযায়ী আজকে আবার আরেকটা চশমা বানিয়ে নিয়ে আসলাম। তো দেখি কি হয়। তো বন্ধুরা, আজকে রান্না বান্না করবো হালকা পাতলা কিছু, বেশি একটা ভালো লাগতেছে না শরীরটা। তো যাই হোক, দেখি হালকা পাতলার মধ্যে ভর্তা ভাতটা বা কিছু একটা করে আজকে কোনো মতো চালিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, সবাই সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটি দেখতে থাকো। চলো যাই। বন্ধুরা, বাজার থেকে একজন সদস্যকে নিয়ে আসছিলাম। তো সেই সদস্য আরও একটা ফুল দিয়েছে গাছে। দেখো, যে এটা নতুন ফুটেছে, আর এটা তো আগেই ছিল। এই যে, যাই হোক, ফুলগুলো কিন্তু দেখতে বেশ ভালো দেখা যাচ্ছে, মানে অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা, আজকে রান্না করব মুসুরি দিয়ে পেঁপে দিয়ে ডাল। তো তার জন্য আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে দিচ্ছি মুসুরির ডাল। ডালটা আমি একটু হলুদ আর একটু লবণ দিয়েছি, হালকা করে একটু নেড়ে নিচ্ছি। তো ডালটা একটু ভেজে নিলাম তেল দিয়ে, তেল লবণ হলুদ দিয়ে। এবার জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। তো ডালটা একটু ভেজে নিলাম তেল দিয়ে, তেল লবণ হলুদ দিয়ে। এবার জল দিয়ে দিচ্ছি, সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। ডালটা তো সিদ্ধ করা হয়ে গেছে, এবার ডালটা একটু চামচ দিয়ে ঘুটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদের গুঁড়া আর কাঁচা লঙ্কা চেরা। এখন ডালটা সুন্দর করে ফুটিয়ে নেব কিছুক্ষণ, তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁপে। আজকে পেঁপে দিয়ে মুসুরির ডাল রান্না হচ্ছে।
বন্ধুরা, ডালের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম। তো ডালটা ফুটে উঠেছিল। তো তোমরা বাসায় ডাল আর পেঁপে কে কে রান্না করে খেয়েছো জানাবে। পেঁপে দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না করলে কিন্তু বেশ একটা টেস্ট লাগে, আমার তো ভালো লাগে। তো আজকে এর থেকে বেশি কিছু করতে পারতেছি না, শরীরটা খুবই খারাপ লাগতেছে। তো তাই তোমাদের এটাই শেয়ার করলাম আজকে। বন্ধুরা, ডালের কিন্তু জাল উঠে গেছে। এবার আমি ডাল ফোড়ন দিয়ে নেব। তো ডালটা আমি আগে তুলে নিচ্ছি। তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবারে ডাল দিয়ে দেব এর মধ্যে। ডাল তো ফোড়ন দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। শীতের দিনে পাতলা ডালে ধনিয়া পাতা দিলে বেশ খেতে কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু ডালের সেন্টটাই অনেক বেশি ভালো লাগে ধনিয়া পাতা দিলে। তো ডাল কিন্তু রান্না কমপ্লিট। এবার ডাল আমি তুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি অন্য মশলা ইউজ করলাম না, শুধু সিম্পল পেঁপে দিয়ে মুসুরির ডাল রান্না। বন্ধুরা, পেঁপে দিয়ে ডাল রান্না তো শেষ করলাম। এখন শরীরটা খুব খারাপ লাগতেছে। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না। আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নমস্কার।